লোকসভা ভোটের আগে এবার বড়সড় ধাক্কা খেতে চলেছে রাজ্য সরকার এবং রাজ্যের কর্মরত প্রাথমিক শিক্ষকরা। প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় এবার পুরো নিয়োগ প্রক্রিয়ায় খারিজ করে দেওয়া হতে পারে বলে বার্তা দিল কলকাতা হাইকোর্ট। কলকাতা হাইকোর্টের বিচারপতি জাস্টিস মানথাসার আজ স্পষ্ট করেই বললেন, মঙ্গল গ্রহে গেলেও ডেটা পাওয়া সম্ভব, কিন্তু এই রাজ্য সরকার এই রাজ্য থেকে এই ডেটা খুঁজে পাচ্ছে না। প্রাথমিকের পুরো নিয়োগ প্রক্রিয়ায় খারিজ করা হতে পারে বলে স্পষ্টই জানিয়ে দিলেন বিচারপতি রাজশেখর মান্থা। সিবিআইকে যে নির্দেশ দেওয়া হয়েছে সেই নির্দেশ অনুযায়ী আগামী মঙ্গলবারের মধ্যে অতিরিক্ত রিপোর্ট দিয়ে স্পষ্ট করে জানাতে হবে যে নিয়োগ কিভাবে হয়েছে, কোথায় দুর্নীতি হয়েছে। 29শে এপ্রিল এই মামলার পরবর্তী শুনানি হবে। তার আগে 2014 সালের টেটে কারচিপুর অভিযোগ তুলে মামলা দায়ের হয়েছিল হাইকোর্টে। রাহুল চক্রবর্তী সহ কয়েকজন চাকরি প্রার্থীর অভিযোগ জানান 2016 সালের নিয়োগ প্রক্রিয়ায় বেআইনি শিক্ষক নিয়োগ করা হয়েছে। সেই মামলায় পর্ষদ দাবি করেছে ওএমআর শিট ডিজিটাইজ ডেটা হিসেবে সংরক্ষণ করা হয়েছে। বিচারপতি মান্থা এই দিন উল্লেখ করেন, হেমন্ত চক্রবর্তী নামে এক পরীক্ষার্থীর ওএমআর-এর প্রতিলিপি দেওয়া হয়েছিল, অর্থাৎ ডিজিটাল ফুটপ্রিন্ট থাকার কথা। সেই তথ্য খুঁজে বার করার নির্দেশ দেন বিচারপতি। আদালতের পর্যবেক্ষণ, তথ্য প্রযুক্তি বিজ্ঞান বলছে ডেটা অর্থাৎ ডিজিটাইজড তথ্য সহজে নষ্ট হয় না, এমনকি মুছে ফেললেও তা রিকভারি করা সম্ভব। যেমন ফেসবুক, হোয়াটসঅ্যাপের তথ্যও এখন রিকভারি করা যাচ্ছে, তাই যে কোনো ডেটা রিকভারি করা সম্ভব, কিন্তু ডেটা পাওয়া যাচ্ছে না বলে বারবার আদালতকে হেনস্থা করা হচ্ছে। আমরা জানি পৃথিবী থেকে মঙ্গলে গেলেও ডেটা পাওয়া সম্ভব। এই ডেটা না পাওয়া গেলে নিয়োগ প্রক্রিয়ার সম্পূর্ণ অস্বচ্ছতার জন্য পুরো নিয়োগ প্রক্রিয়া বাতিল করতে বাধ্য হবে আদালত। আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ পর্যবেক্ষণ জাস্টিস মান্থা স্যারের।